শ্রীমদ্ ভাগবতমের খুব সুন্দর একটি লীলা, যেটা আমি জানি না তোমরা জানো কি না, সেটা হচ্ছে আসক্তি মৃগ। একটা গল্প বলবো। গল্প কার কার শুনতে ভালো লাগে? গল্প সবার শুনতে ভালো লাগে। এই আসক্তি মৃগটি হচ্ছে একটি বিশেষ মৃগ। তো অনেক বছর আগেকার কথা, ভরত নামে একজন রাজা ছিলেন। সেই রাজা, তিনি ভগবানের ভক্ত ছিলেন, খুব শুদ্ধ ভক্ত ছিলেন। তো ভক্ত থাকাকালীন হঠাৎ উনি যখন দেখলেন পঞ্চদশ ঊর্ধ্বে বনম গচ্ছেত, শাস্ত্রে বলা আছে যে 50 বছর যখন বয়স হয় তখন কোথায় যাওয়া উচিত? বনে চলে যাওয়া উচিত। বনে চলে গিয়ে কি করা উচিত? ত্যাগ করা উচিত। তো ইনি তখন করলেন কি, ওনার সব দায়িত্ব ওনার প্রাপ্তবয়স্ক পুত্র পুত্রীদেরকে দিয়ে, জামাই টামাই সবার উপরে দিয়ে, বউকে যত্ন করে রেখে সবকিছু করে তিনি কি করলেন না, গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে থ্যাংক ইউ তিনি তপবনে গেলেন। এটা তো আরো নিচে, যাই হোক দাঁড়িয়ে যাচ্ছে। তো তিনি কোথায় গেলেন? হি ওয়েন্ট টু জঙ্গল। এখন আর জঙ্গলে যাওয়ার চেষ্টা করো না, এখন জঙ্গলে জপমালা নিয়ে যাবে, স্টেন গান নিয়ে ফিরবে। তো এখন দরকার নেই জঙ্গলে যাওয়া। তো তিনি যখন ওখানে গেলেন, তো যাবার সময় খুব ভালোভাবেই সবকিছু চলছিল, খুব ভালোভাবে। কিন্তু হঠাৎ তিনি একদিন দেখলেন যখন জল আদি, উনি একটা কুটিয়া বানিয়েছেন, বানপ্রস্থ জীবন করছে। 4টে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো তিনি বানপ্রস্থে গেলেন। বানপ্রস্থে গিয়ে তিনি কি করলেন না, একটা ছোট্ট পর্ণকুটির বানালেন। ওই দেখা যাচ্ছে এই যেখানে পর্ণকুটির, এই গাছের নিচে গঙ্গা তটে হিমালয় ওখানে থাকলেন। সব ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনো কিছু নেই সঙ্গে, ঘর বাড়ি আর রাজা। এই নয় যে কোনো গঙ্গুতেলি, গঙ্গুতেলি মানে হিন্দিতে বলে ছোটখাটো কেউ। হি ওয়াজ দ্য কিং। অনেক রানী, অনেক সম্পত্তি, অনেক পুত্র কন্যা, সম্পত্তি মানে এখনকার ভাষায় আর বোঝাতে পারছি না, এত সম্পত্তি সব ছেড়ে দিয়েছেন। তো সব ছেড়ে দিয়ে তিনি করেছেন কি, তপবনে গেছেন। তপবনে গিয়ে যখন বসেছেন, হঠাৎ একদিন দেখছেন যে ওনার সামনে একটি হরিণী আসছে। সে হরিণী গর্ভবতী। হঠাৎ বাঘ দেখেছে। সে বাঘের ডাকের ভয়ে হরিণী নদীর ওপাশ থেকে ঝাঁপ দিতে গিয়ে প্রসব করেছে সন্তান, আর প্রসব করে সঙ্গে সঙ্গে মারা গেছে। তুমি ভাবছেন এবার এই শাবকটার কি হবে? তিনি করলেন কি, তিনি সব ছেড়ে দিয়েছেন। ভালো করে শোনো ভাইরা, সব ছেড়ে দিয়েছেন। আস্তে 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 উনি এই হরিণের শাবকের প্রতি কি হয়ে যান? আসক্ত হয়ে যান। এবং এই হরিণের শাবকের আসক্তির ফলে কি হয়, উনি যখন মারা যান, এই হরিণ হয়েই উনি পরের জন্মে জন্মগ্রহণ করেন। তো সেজন্য যখন এই আসক্তির ফলে এইরকম ভাবে তার মৃত্যু হয়, হরিণ হরিণ হরিণের কথা চিন্তা করতে করতে, অন্তকালে চমামেমা সর্বমুক্ত কলবরম হওয়া উচিত ভগবানকে স্মরণ করা। কিন্তু কাকে স্মরণ করলো? তোরা যে যা বলিস ভাই, একটু জোরে, তোরা যে যা বলিস ভাই। তিনিও ওই হরিণের খপ্পরে পড়ে গেলেন। এবং যা কিছুদিনের মধ্যেই পরমগতি গুরুদম গচ্ছিতে সত্যত হবার কথা ছিল, তিনি আবার এই জড় জগতে ফিরে যেতেন। কেন? এই হরিণের জন্য। তাহলে ভাবছি ভরত মহারাজ তা করলেন কেন? দেখুন তো কত কষ্ট হলো। আমরা সবাই কিন্তু ওই ভরত মহারাজের হরিণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে। বাঁদর কিভাবে ধরা হয় জানো? কলা দিয়ে নয়। বাঁদর কলা ভালোবাসে, সেটা আলাদা কথা। বাঁদরকে ধরা হয় বা বেগুনকে ধরা হয়, হয়েছে হয়েছে অনেক হয়ে গেছে। বাঁদরকে ধরা হয় কিভাবে না, একটা ছোট্ট কোটরের ভেতরে কিছু ভেজা বাদাম রেখে দেওয়া হয়, এবং সেই বাদামটা কি করে বাঁদর, হাতটাকে ছোট করে ঢোকায়। যেই ঢোকায় একবার নিয়ে বাদাম খায়, তখন এই দারুণ তো, দারুণ নেই
তারপরে হাত ঢুকিয়ে পুরো বাদামটাকে ধরে, দিয়ে এত আসক্ত হয়ে যায় ও যে মুঠোটাকে ছাড়তে চায় না। কি না, এই জন্যই গন্ধর্বন, ছাড়তে চায় না। এবং তখন কি করে শিকারী, তার এই নির্বুদ্ধিতার কথা চিন্তা করে সে তাকে ধরে দেয়। হাতি যেমন ছোট থাকে, যাকে মাহুত বড় জায়গায় বেঁধে রাখে, বড় পিলার, বড় চেন, হাতি কিছুতেই নড়তে পারে না ছোট থেকে। তোর মাথায় থাকে খুঁটি আর দড়ি, আমি নড়তে পারবো না, এটা হচ্ছে আসক্তি। এবারে যখন বড় হয়ে যায় হাতি, বিশাল বড়, তার বিশাল চেহারা, কিন্তু এই ছোট্ট একটা দড়ি আর খুঁটি ও নড়বে না। কেন? আমি আটকে আছি। কিন্তু পারলে পুরো বিল্ডিং ভেঙে ফেলে। ইট ইজ কল্ড আসক্তি। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শস্যদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। মাছ ধরা পড়ে কেন? সিগারেট খাওয়া খারাপ না ভালো? তবু মানুষ কেন খায়? আমি এটা বাংলাদেশে কি অবস্থা, ভারতবর্ষে এখন সিগারেটের কাভারের উপরে ক্যান্সারের ছবি দেওয়া থাকে, খুব অ্যাবনক্সিয়াস, মানে খুব বিকৃত। বাংলাদেশেও আছে, যে কোনো ভালো জায়গাতেই থাকবে, তার কারণ হচ্ছে যে সবাইকে সাবধান করার জন্য। কিন্তু তবু কিন্তু সিগারেট খাওয়া কমিয়েছে কেন? কেন? এই আসক্তি। আসক্তি হচ্ছে এমন জিনিস, এমন ভাবে জড়িয়ে যায় যে পেলেও খুব কষ্ট হয়, গেলেও কষ্ট হয়। কারণ আমরা আমাদের ইমোশনস গুলো দিয়ে দিই আসক্তিতে, রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিয়ে দিই। কেউ আমাকে কিছু বললো আমি খুশি হলাম, কেউ আমাকে কিছু বললো আমি দুঃখ হলাম। একবার ভগবান বুদ্ধ প্রথম যখন ওনার শিক্ষা শুরু করেছেন, তো উনি গেছেন, উনি শিষ্যদেরকে পাঠিয়েছেন ভিক্ষা করতে। ভিক্ষা করতে যখন পাঠিয়েছেন, তো শিষ্যরা গেছে, প্রথম দিন প্রচুর ভিক্ষা করে এনেছে, খুব খুশি। পরের দিন গেছে, ভিক্ষাই দেয়নি, খুব বকা দিয়েছে। তো ওরা খুব দুঃখী হয়ে বসে আছে। তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি জিজ্ঞেস করছেন, কালকে খুব খুশি ছিলে তোমরা, সবাই খুব ভিক্ষা দিয়েছে নাকি? বলছে হ্যাঁ, খুব ভিক্ষা দিয়েছিল, খুব খুশি। বলছে আজকে দুঃখী কারণ যায়নি? বলছে না। তখন বুদ্ধ বলছেন, তাহলে আমার কাছে আসার তোমার কি লাভ হলো? যদি অন্যের হাতেই তোমাকে খুশি করার, তোমাকে দুঃখী করার রিমোট দিয়ে রাখো তুমি, সেটা হয় আসক্তির জন্য, তাহলে আমার কাছে এসে লাভ কি? বোঝা গেছে কি? তো বাঁদরের একটা খুব সুন্দর ঘটনা আছে, যে ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আসক্তি কিরকম হয়। আসক্তি হচ্ছে খুব নিগূঢ়। আমরা ভাবছি হরিণ, আমাদের আসক্তি অন্যান্য জিনিসের প্রতি হতে পারে। মোবাইল, কারো কারো কাছে তার মোবাইলটা হচ্ছে ওই হরিণ। কোনো কিছু হয়ে না হোক, আমার মোবাইলটা যেন আমার সঙ্গে থাকে। দুটো জিনিস পৃথিবীতে এখন খুব নিয়ে চলে সবাই, মোবাইল আর মোবাইল চার্জার। তাহলে চলবে কেমন? মোবাইলটা চলবে কেমন করে? ঠিক আছে না? সেজন্য এইটা হচ্ছে, এই আসক্তিটা হচ্ছে পেলেও কষ্ট, না গেলেও কষ্ট। তো মাদুরের গল্পটা আগে বলছি, পরে বলছি। তো কিরকম পেলে কষ্ট, না পেলে কষ্ট? না, একটা পাগলাগারদে একজন ডাক্তার, মানে আরেকজন লোক বন্ধুকে নিয়ে এসেছে, যে এক পাগলাগারদ কিরকম হয়, মানে হয় না, কেউ পাগলাগারদে গেছে, আগে ভালো, যাই হোক, মানে ঘুরতে গেছে, ঘুরতে। তো আমি আমার এক বন্ধুর সঙ্গে গেছি 2-3 বার, প্লাস আমরা সেবা করতেও যাই ওখানে। আমরা অনেক ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার, মেন্টাল অ্যাসাইলামের সঙ্গে কাজ করি আমরা, এবং আমরা খুব খুশি যে আমরা কাজ করতে পারি। আমরা কাউন্সেলিংও করি ইসকনের তরফ থেকে। যাই হোক, ফিরে আসছি আলোচনায়। তো এমন অবস্থায় কি হয়েছে, ওই বন্ধু তার বন্ধুকে নিয়ে গেছে, ডাক্তার বন্ধু তার বন্ধুকে নিয়ে গেছে, দেখছে একটা পাখার উপর একটা লোক বসে আছে, আর পাখার উপর লোক চিৎকার করছে, জানো 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 জানো। তখন বলছে যে কি হয়েছে, ওর কি হয়েছে, জানো জানো করছে কেন পাখার উপরে বসে? বলছে জানো বলে একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি, সেই জন্য পাখায় উঠে গেছে আর জানো জানো করছে। তো পাশের রুমে গেছে, আরেকটা মেয়ে, আরেকটা ছেলে ওখানে আরেকটা পাখার উপরে বসে আছে, ও বলছে জানো জানো জানো। বলছে কি হলো? বলছে এর সঙ্গে জানোর বিয়ে হয়েছে।
তো সেজন্য যদি পাওয়াও যায় আর যদি না পাওয়া যায়, দুদিকেই এক, যদি মাথা ঠিক না থাকে। সেজন্য স্বাভাবিকত্ব না রেখে যদি আমরা বিকৃতভাবে দুনিয়াটাকে দেখি, যেটা করে কি নাই আসক্তি মৃগ, তার ফলে কিন্তু আমাদের সবার কষ্ট হয়। যেরকম এই বাঁদরের আসক্তির কথা বলা হয়, শাস্ত্রে খুব সুন্দর। শুনতে চাও কি? একটু তালি দিলে ভালো হয়। তো বাঁদর একবার, কালকে একাদশী আছে জন্য মনে পড়লো আর কি। তো বাঁদর একবার ঠিক করেছে সরি, বাঁদর একবার ঠিক করেছে যে একাদশী করবে। কে ঠিক করেছে? যে না খেয়ে থাকতেই পারে না, এখানে জমিয়ে রাখে। আর সবাই মানে যখন শুয়ে থাকে, ওরা আবার বার করে ওটাকে চিবোয়। বাঁদর দৌড়বো যখন কাটে, তো বাঁদর বলছে আমি একাদশী করব। আমি ইসকন ইউথ ফোরামের আলোচনা শুনেছি, আমি খুব উদ্বুদ্ধ, আমি একাদশী করব। তোমরা মাদররা বলছে দেখ তুই পারবি না, এত অল্প বয়স, এসব তোর জন্য না। এটা বয়স চলে গেলে তখন হবে, চুলটা পাবো না, আমাকে ভক্তি করতে হবে। ভক্তি ছাড়া তো জীবনে কিছু নেই, আমি একাদশী করবো। ঠিক আছে, তখন বলছে দেখ একাদশীর পরে কি হবে না হবে জানি না, তুই একটা ফলের গাছেই বস। তখন ওটা কলা গাছের কাছে, কলার গাছের কাছে বসে আছে, কলার ডাল ধরে বসে আছে। তো বন্ধুরা চলে গেছে, ঠিক আছে। এবার একাদশী পরের দিন একাদশী এসেছে। একাদশীর দিন বলেছে আমি কিচ্ছু খাবো না, নির্জলা করবো, মারবো তো মারবো ভান্ডার, আর লুটবো তো লুটবো ভান্ডার। তো সেই জন্য ভক্তির পরম পরাকাষ্ঠায় যাবো, নির্জলা করবো, কিচ্ছু খাবো না, এতদিন শুধু ইন্দ্র তৃপ্ত করেছি, আর নয়। সংযম সংযম। তো কে করছে সংযম? তখন করেছে যে একাদশীর দিন নির্জলা করবে বলে বসে আছে, বসে থেকে শুরু করেছে একাদশী করা, নির্জলা। তারপরে ভাবছে বন্ধু ভুলে গেল যে কালকে তো খুব দুর্বল হয়ে যাব, যদি আমি গাছে উঠতে না পারি তাহলে কি হবে। তো কলা গাছে উঠে বসে আছে। তারপর বলছে যদি আরো দুর্বল হয়ে যায়, যদি ফলটাও ধরতে না পারি কি হবে। ওটা ফলটাকে ধরে আছে, বলছে আমি যদি আরো দুর্বল হয়ে যাই, ফলটা ছাড়াতে না পারি কি হবে। ছাড়িয়েও দিয়েছে। বলছে আহারে প্রথমবার করছি, যদি মুখের মধ্যে না দিতে পারি কি হবে। তো মুখের মধ্যেও দিয়ে দিয়েছে। বলছে দিয়ে যখন দিয়েছি খেয়েই ফেলি, ঠিক আছে। তো এখন বক্তব্য হচ্ছে, ভালো লেগেছে না? বাঁদরের গল্প তো ভালো লাগবে। বক্তব্য হচ্ছে এটা হচ্ছে এই আসক্তি। আসক্তি মানে কি? আসক্তি না আমরা জানি জিনিসটা ভালো নয়, আমি জানি ওখানে গেলে কিন্তু আমার খারাপ হবে, কিন্তু আমি বলবো যে না না না, আমায় করতে দাও, আমি এটা ঠিক করে নিতে পারবো। তো এটার গীতার গল্প আছে খুব সুন্দর। একবার একজন গুরুদেব এসেছেন, শিষ্যকে বলছেন তুমি গীতা পড়বে। কি পড়বে? তো বাংলাদেশের ভাষায় বলতে গেলে গীতা পড়বা, পড়বা বলে তো, গীতা পড়বা। তো গীতা দিয়ে গেছে। গুরুদেব বলছে আমি একটু, তুমি গীতা নিয়ে থাকো, ত্যাগ করো, গীতাকে বোঝো। ঠিক আছে। তো গীতা যখন নিয়েছে, তো হঠাৎ গুরুদেব এসে দেখছেন যে 3-4 মাসের মধ্যেই বিয়ে টিয়ে করে বসে আছে। গুরুদেব এসেছে 3-4 বছর পর, দেখছেন 2-3টে বাচ্চা হয়ে গেছে। সে একটা কুটিরে থাকতো, গীতা পড়তো, পুরো বিশাল ব্যাপার হয়ে গেছে। তখন গুরুদেব বলছে কি রে, তো গীতা পড়তে করে গেলাম, সব সংসার বন্ধন তুই আকর্ষণের মধ্যে পড়লি কেমন করে? গুরুদেব এটা তো আমার সংসার নয়, এটা গীতার সংসার। গীতা গীতা কিরকম গীতা? বলছে দেখুন গুরুদেব, আপনার এই দিয়া গীতা আমি কি অমান্য করতে পারি গুরুদেব? আপনি দিয়ে গেছেন গীতা, সেই গীতা একদিন দেখি আমি যে একটা ইঁদুরে কেটে দিচ্ছে গীতাটাকে। তাই ভাবলাম যে ইঁদুর থেকে বাঁচাতে গেলে
একটা বিড়াল লাগবে। বলছে গীতাকে বাঁচাবার জন্য ইঁদুর থেকে কি লাগবে? বিড়াল। আর বিড়ালকে দুধ দেওয়ার জন্য আমি একটা গাভী আনলাম। তাহলে বিড়ালটা খাবে কি? গুরুদেব, গীতাকে রক্ষা করার জন্য কিন্তু এত কিছু। ইঁদুর, বিড়াল, তারপরে এলো গরু, কারণ গরু দুধ দেবে। এবার গরুটা তো কে রক্ষণাবেক্ষণ করবে? তাই জন্যে একটু বিবাহ বন্ধনে আমি একটু বিয়ে করে ফেললাম। তো বিয়ে করার পর আর কি করা যাবে গুরুদেব? এটা আমার সংসার নয়, কার সংসার? তো যখন আসক্তিতে কেউ পড়ে, সে অজুহাত দেয় অনেক। সারা দুনিয়া বোঝে যে আরে কি বোকা রে, কি করছিস তুই? বলবে না না ঠিক আছে, সব ঠিক আছে। যেটা আপনারা এখানে বাংলাদেশে বলে সমস্যা নাই, তাই না? সমস্যা নাই, দুটো শব্দ, সমস্যা নাই। সমস্যা নাই কিন্তু ঘোরতর সমস্যা। ওকে বলা হচ্ছে যে আরে তুই এটা করিস না। হাতি ধরা হয় কিভাবে? তার আগে আরেকটা স্ত্রী হাতিকে দেয়া হয়। স্ত্রী হাতি নিয়ে গিয়ে তাকে গাড্ডায় ফেলে, সেভাবে হাতি ধরে ওই আসক্তির জন্য। শঙ্করাচার্য বলছেন এই ঘটনাটি, এই আসক্তির জন্য পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়, এই আসক্তির জন্য গোলাপের মধ্যে বদ্ধ হয়ে ভ্রমর মারা যায়, এই আসক্তির জন্য জিহ্বার জন্য, লালসার জন্য মাছ ধরা পড়ে। আর হাতি এত কামুক যে জানে তার অনেক স্ত্রী সঙ্গী রয়েছে, কিন্তু তবু আরেকজন নতুন কাউকে দেখলে তার পেছনে দৌড়াতে থাকে। সেই জন্য হাতিও প্রমাণ করে যত শক্তিশালী হোক না কেন, এই আসক্তির জন্য তাকে মানুষের বশ হয়ে থাকতে হয়।